গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় বন্ধু বেজার। আজকে মুনিয়া হত্যা নিয়ে কিছু সঠিক কথা বলবো। আর এই কথাগুলি হয়তো অনেকের ভালো লাগবে না, তবে কিচ্ছু করার নাই। এখন আসছে মানুষকে নেকা কান্না দেখাইতে। টাকার লোভে মেয়েটাকে শেষ করে দিছে। 5 ওয়াক্ত একটা মেয়ে যখন নামাজ পড়ে সে কিভাবে সুইসাইড করে? সে কিভাবে সুইসাইড করে, এটাও জনগণের প্রশ্ন, আমারও প্রশ্ন। আসলে এরকম একটা সাহসী মেয়ে কিভাবে সে সুইসাইড করে, এই প্রশ্নটা সবার মনে। তবে সবচেয়ে বড় কথা, নুসরাত আপু, আপনি যে মামলাটা করেছেন, এমন একটা মামলা আপনি কিসের ভিত্তিতে করলেন? কিভাবে আপনি এই মামলাটা করলেন যে আত্মহত্যার প্ররোচনায় মুনিয়ার মৃত্যু হয়েছে, মুনিয়া আত্মহত্যা করেছে? আপনি মামলার এজাহারে এটাই লিখেছেন যে আত্মহত্যা, মুনিয়া আত্মহত্যা করেছে। আর আপনি আত্মহত্যার প্ররোচনায় বসুন্ধরা গ্রুপের এমডি তানভীর সুবহানের বিরুদ্ধে মামলাটা করেছেন। তো আপনি কিভাবে শিওর হইলেন যে এটা আত্মহত্যা? এটা তো হত্যাও হতে পারে, তাই না? আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ফিমা এ টু জেড বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা সবাই সবসময় ভালো থাকুন, এটাই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রিয় ভাই বোনেরা, আজকে যেই টপিকটি নিয়ে আমি কথা বলবো সেটা হলো বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা, মুনিয়া হত্যাকাণ্ড। আসলে মুনিয়াকে হত্যা করা হয়েছে, হত্যা করে তাকে ফ্যানে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল, নাকি মুনিয়া আত্মহত্যা করেছিল? আসলে এরকম একটা ধোঁয়াশার জালের ভিতরেই আমরা আছি। আমরা জানি না এটার আসল রহস্য কোনো দিন বের হবে কি না। তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সঠিক তদন্তের মাধ্যমে আমরা আশা করব অপরাধীকে খুঁজে বের করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন এই শাস্তি দেখে আর কোনো অপরাধী যেন এমন জঘন্য ধরনের অপরাধের কাজে লিপ্ত হবে সেই সাহসও না করতে পারে। এটাই আমাদের চাওয়া, আমাদের একটাই চাওয়া, আসল অপরাধীকে সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করা এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। হোক সে টাকাওয়ালা, হোক সে জমিদার, হোক সে শিল্পপতি, হোক সে এমপির ছেলে, হোক সে মন্ত্রীর ছেলে, অপরাধী অপরাধী, আর অপরাধীর শাস্তি হবে, এটাই আমাদের দাবি। আমরা এখনও আইনের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে এটাই বলছি, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর শাস্তি আমরা চাই, মুনিয়া হত্যার বিচার আমরা চাই। তো প্রিয় ভাই বোনেরা, আমি চাচ্ছি মুনিয়া হত্যার বিচার, আমি আশা করি আপনারাও চাচ্ছেন মুনিয়া হত্যার বিচার। কিন্তু মুনিয়ার হত্যার বিচার কি আদৌ হবে? না, কোনো দিনও হবে না। কেন বলছি এই কথাটা, সেই মূল কথায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আগে দেখিয়ে নেই। মুনিয়ার অভিভাবক বলতে আমি এবং আমার স্বামী ছিলাম। ভাই বোনেরা, আপনারা দেখলেন তো এবং নিজের কানেই শুনলেন, নিজের চোখেই দেখলেন মুনিয়ার বড় বোন নুসরাত আপু কীভাবে বুক ফুলিয়ে বলে যাচ্ছে, আমি এবং আমার হাজবেন্ডই ছিলাম মুনিয়ার অভিভাবক। আমি মুনিয়ার বড় বোন নুসরাত আপুকে সম্মান দিয়েই বলছি, এই যে আপনি বলে যাচ্ছেন আপনি ছিলেন মুনিয়ার অভিভাবক, আপনি কেমন অভিভাবক ছিলেন? এই কি আপনার অভিভাবক হওয়ার পরিচয়? আপনি মেয়েটাকে কিভাবে এমন একটা পথে ঠেলে দিয়েছেন? এই প্রশ্নগুলি আপনাকে করতে গেলে শুনতে খুবই খারাপ লাগবে। কেমন বড় বোন ছিলেন? আপনার নিজের সন্তানকে কখনো কি আপনি এমন একটা পথে ঠেলে দিতেন কখনো? আরে একজন মা ভিক্ষা করে, খারাপ কাজে লিপ্ত হয়, তারপরও সন্তানটাকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করে। এই ছোট্ট মুনিয়া, আপনাদের দুই ভাই বোনের ছোট্ট, অনেক আদরের বোন মুনিয়া, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে সে মা বাবার আদর পায়নি, ভালোবাসা পায়নি। এবং আপনারাও সম্পদের জন্য, টাকা পয়সার জন্য আপনাদের ভাই বোনদের মধ্যে আপনাদের ঘরের কথাগুলি আপনারাই বের করেছেন, আপনাদের মধ্যে মামলা চলছে। তাহলে এই মেয়েটা আপনাদের কাছেও ভালোবাসা পায়নি, আর আপনি এখন অভিভাবক পরিচয় দিতে আসছেন। খুব ভালো কথা, বড় বোন মায়ের সমতুল্য, আর বড় বোনের হাজবেন্ড যেহেতু
ওর বাবা মা বেঁচে নেই, আপনারাই তার বাবা মা অভিভাবক ছিলেন, খুব ভালো কথা। আর এটাই হয়ে থাকে। তবে কথা হলো, এই কি আপনার অভিভাবক হওয়ার পরিচয়? যখন এই মেয়েটা স্কুলে পড়া অবস্থায় একটা ভুল করে ফেলল, সেখান থেকে আপনি ওকে শুধরানোর চেষ্টা করেছেন। যদি তখন আপনি তাকে সঠিক শাসন করতেন, সঠিক বুঝ দিতেন, নিশ্চয়ই মেয়েটা বুঝতো। এত সুন্দর একটা মেয়ে, ইস, ঝলমলে একটা চেহারা, কি সুন্দর মায়াবী একটা মিষ্টি মুখ। ওর চেহারাটা যখনই দেখি কলিজার ভিতরটা মুচড় দিয়ে মনে হয় যে টুকরো টুকরো হয়ে যায় হৃদয়টা। এত সুন্দর একটা মিষ্টি মেয়েকে আপনি দিনের পর দিন আপনার লোভে, আপনার লালসার শিকার হয়েছে। ওর ওই সুন্দর মিষ্টি চেহারাকে আপনি ব্যবহার করে গেছেন। আপনি যদি অভিভাবক হইতেন, আপনি যদি সত্যি অভিভাবক হইতেন আর সত্যি বড় বোনের জায়গাটা, দায়িত্বটা পালন করতেন, আপনি কোনো দিন ওকে এমন একটা কুপথে ঠেলে দিতেন না। মনিয়ার ফোন থেকে তার হোয়াটসঅ্যাপের মেসেজের যেই স্ক্রিনশটগুলি ভাইরাল হয়েছে, সেখানে স্পষ্টভাবে উঠে এসেছে টাকার জন্য মুনিয়া কতটা মরিয়া হয়েছিল। প্রচণ্ড পরিমাণ ওর টাকার লোভ ছিল এবং আপনাদেরকেও একটা টাকা দেওয়ার প্রেশার ওর মধ্যে ছিল। এটাও মেসেজে আসছে যে শারুনের সাথে যেই মেসেজের স্ক্রিনশটগুলি ভাইরাল হয়েছে, সেখানে সে শারুনকে বলেছে মুনিয়া যে আমার প্রচুর টাকার দরকার, বড় আপুকে টাকা দিতে হবে এবং আমার নিজেরও চলতে খুব কষ্ট হচ্ছে। এবং সে শারুনকে এরকম বলেছে যে তুমি একটা পার্টির ব্যবস্থা করো, তার কারণ পার্টির ব্যবস্থা করলে পয়সাওয়ালা লোকদের সাথে মুনিয়ার পরিচয় হবে, আবার তাদের সাথে মোজ মাস্তিতে মেতে উঠবে, তারপরে সেখান থেকে পয়সাওয়ালা একজনকে ধরে কিছু টাকা সে কামাই করতে পারবে। এরকম টার্গেট ছিল। এই কি আপনার অভিভাবক? আপনি মেয়েটাকে টাকার জন্য ব্যবহার করে গেছেন দিনের পর দিন, আর এখন আসছেন মানুষের সামনে নেকা কান্না দেখাইতে। আপনার পেটের সন্তান যদি হইতো, আপনি তাকে কোনোদিন এমন নষ্ট পথে ঠেলে দিতেন? আপনি নিজের ভোটার আইডি কার্ড দিয়ে, আপনার হাজবেন্ডের আইডি কার্ড দিয়ে আপনি মুনিয়াকে ফ্ল্যাট নিয়ে দিছেন। 1,00,000 টাকা সেই ফ্ল্যাটের ভাড়া। আপনি নিজে সেখানে থাকেন না। 23 বছরের একটা মেয়েকে ওই ফ্ল্যাটে অন্য একটা পুরুষের সাথে থাকতে হয়, তাও আবার শিল্পপতির ছেলে। সাধারণ একটা মেয়ে মুনিয়া, সাধারণ ঘরে তার জন্ম হয়েছে, শিল্পপতির সাথে তার কিভাবে পরিচয় হইল? এবং সেই শিল্পপতির ছেলে কেন আপনার বোনের সেই 1,00,000 টাকার ফ্ল্যাট ভাড়া দিবে? যেই মেয়ের ফ্ল্যাট ভাড়া হবে 1,00,000 টাকা, তার হাত খরচ হবে কয় লক্ষ টাকা? আর কেন আনভির কেন সেই টাকা দিবে? কিসের লাভে দিবে? তার লাভ কি? 1,00,000 টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে সে আপনার বোনকে রাখছে, আর সেই কাজে সহযোগিতা করে গেছেন আপনি। কেন আপনি এটা করলেন? কেন আপনি আপনার ন্যাশনাল কার্ড দিয়ে মুনিয়াকে 1,00,000 টাকা ফ্ল্যাট ভাড়া করে, এবং আনবির তাকে বিয়ে করে নাই, একজন আরেকজনকে বিয়ে করে নাই, তাহলে কিভাবে পর পুরুষের সাথে এই 23 বছরের মেয়েটাকে আপনি থাকার সুযোগ করে দিলেন? এই সুযোগ তো আপনিই করে দিছেন। কেন করে দিছেন বলেন? কিসের লাভে করে দিছেন? এবং আপনি কি কখনো নিজের বোনকে প্রশ্ন করছেন না, নিজের বিবেককে প্রশ্ন করছেন যে শিল্পপতির ছেলে আপনার বোনকে নিয়ে যে 1,00,000 টাকার ফ্ল্যাটে থাকবে, কেন থাকবে? কেন আপনার বোনকে সে প্রতি মাসে 1,00,000 টাকা ভাড়া দিবে? আনভির সুবান আপনার বোনের সমস্ত খরচ বহন করবে কেন? কিসের লাভে? তার কি লাভ? এটা আপনি জানেন না? আপনি কি ছোট্ট খুকি? না আপনার হাজবেন্ড ছোট? আপনি এই কাজগুলি দিনের পর দিন করে গেছেন। এখন শোনা যাচ্ছে আপনার বোনের যত পয়সাওয়ালা লোকরা আছে, শারুন, এমপি, মন্ত্রীর ছেলেদের সাথে তার পরিচয় ছিল, অমুকের সাথে ছিল, তমুকের সাথে ছিল, এই সমস্ত তথ্য বেরিয়ে আসতেছে। কিভাবে হইল? ওই ছোট্ট একটা মেয়ে কিভাবে এত অল্প সময়ে এত টপ লেভেলে পৌঁছে গেল? তার পিছনে কি আপনার হাত ছিল না? আপনি যতই এখন নেকা কান্না দেখান, এর পিছনে আপনার হাত ছিল। আমি এটাই বলবো যে প্রথমত, সর্বপ্রথম আপনার বিচার হওয়া উচিত। এই মেয়েটাকে আপনি দিনের পর দিন এমন নোংরা পথে ঠেলে দিয়েছেন। আপনি সব কিছু জেনে বুঝে শুনে শুধুমাত্র টাকার লোভে, আজকে আপনার লোভের বলি হলো মুনিয়া। আপনি এই মুনিয়াকে শেষ করে দিয়েছেন। নয় 23 বছরের মা বাবা ছাড়া এতিম মেয়েটা ঢাকা শহরে এসে এত অল্প সময়ে
এত টপ লেভেলে কিভাবে পৌঁছে গেল? এত বুদ্ধি ও কোথায় পাইল? সমস্ত কিছুর পিছনের কালপিট হলেন আপনি। বড় বোন হয়ে, একজন অভিভাবক হয়ে, বড় বোন তো মায়ের সমান, মায়ের সমতুল্য, কিভাবে পারলেন এই ফুটফুটে মেয়েটাকে এরকম একটা অন্ধকার জগতে ঠেলে দিতে? ছি, ভাবতেই মাথা ঘুরে যাচ্ছে। কিভাবে পারলেন আপনি? আর এখন আপনি জনগণের সম্মুখে আসছেন ন্যাকা কান্না দেখাইতে? তারপর যে কাজটা আপনি করলেন, মুনিয়া মারা যাওয়ার পর আপনি থানায় যে মামলাটা করলেন, আত্মহত্যায় প্ররোচনায় মামলা করলেন, এটা কি কোনো মামলা হইল? আপনি কিভাবে শিওর হইলেন যে এটা আত্মহত্যা ছিল? এটা তো হত্যাও হতে পারে। অতীতে আমরা এমন ঘটনা অনেক দেখছি যে হত্যা করে তারপরে সাজায় গুছায় সুন্দর করে ফ্যানের সাথে ঝুলাইয়া রাখে। তাহলে আপনি কিসের ভিত্তিতে? আপনি নিজেই বলছেন যে এই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়তো, সেই মেয়েটা আত্মহত্যা করতে পারে না। তাইলে আপনি কিভাবে আত্মহত্যার প্ররোচনায় মামলা দিলেন? তারপরে এখন আপনারা দুই ভাই বোন মিলে যেটা শুরু করছেন, আপনার ভাই বলে যাচ্ছে যে আপনারা দুই বোন উচ্চবিলাসী ছিলেন। আসলে দুই বোন বললে ভুল হবে, আপনি উচ্চবিলাসী ছিলেন। আর ওই মেয়েটা আপনার কাছ থেকে শিখে আজকে মেয়েটা যখন ফুটফুটে মিষ্টি একটা মেয়ে, আপনি ওকে, এই সুন্দর মিষ্টি মেয়েটাকে আপনি নিজের লোভে ব্যবহার করে গেছেন। এই জন্য আপনি দায়ী। এখন যাও, মেয়েটার হত্যার বা আত্মহত্যা বিচার হবে। এখন দুই ভাই বোন মিলে আপনারা কাদা ছোড়াছুরি শুরু করছেন, এটাও হবে না। আপনার ভাই আছে শারুনের নামে মামলা করে টাকা খাওয়ার ধান্দায়, আর আপনি আছেন বসুন্ধরা গ্রুপের এমডি তানবীর সুবহানের বিরুদ্ধে মামলা করে টাকা খাওয়ার ধান্দা। এত ধান্দাবাজি, আপনাদের ধান্দাবাজির কারণে আজকে এই মেয়েটা বলি হইল। যদি বিচার করতে হয়, প্রথম শাস্তি হওয়া উচিত আপনাকে প্রথমে রিমান্ডে নেওয়া উচিত। তারপরে আপনার মুখ দিয়ে গড়গড় করে সমস্ত সত্যি বেরিয়ে আসবে। আপনার ওই যে চোখ দিয়ে পানি আসে না, আপনি ওই যে গাল মুখ ভেঙচি করে কান্না করেন, এগুলো আমি বুঝি। এটা নেকা কান্না। এই সমস্ত কিছুর পিছনে কালপিট হইল আপনি। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে এটাই রিকোয়েস্ট করব, আমার কথাগুলি যদি সেই পর্যন্ত যায়, তাহলে আপনাকে আগে অ্যারেস্ট করা হোক, আপনার স্বামীকে আগে অ্যারেস্ট করা হোক। তারপর আপনাদের মুখ থেকে সমস্ত সত্য ফরফর করে বেরিয়ে আসবে। তারপরে সঠিক তদন্তের মাধ্যমে বিচার হবে। অবশ্যই বসুন্ধরা গ্রুপের এমডি তানবীর সুবহান যদি জড়িত থাকে, তার শাস্তিও আমি জোর দাবি জানাচ্ছি। তবে প্রথম শাস্তি হওয়া উচিত আপনার। আপনি ওই ছোট্ট ফুটফুটে মেয়েটাকে এইভাবে অন্ধকার পথে ঠেলে দিছেন আপনার লোভে। আপনার লালসায় পড়ে আজকে এই মেয়েটা শেষ হয়ে গেল। কোনোভাবেই এই মেয়েটার মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। যতবার ওর ফুটফুটে চেহারাটা দেখি, অতবার কলিজার ভিতরটা টুকরো টুকরো হয়ে যায়। আপনি টাকার জন্য, টাকার লোভে আপনি মেয়েটাকে শেষ করে দিলেন। আপনার কথার তো কোনো ঠিক নাই। আপনি এখনই একটা বলতেছেন, তখনই একটা বলতেছেন। মিথ্যে 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 দিয়ে কি সত্যিকে ঢাকা যায়? আপনার আসল মুখোশটা ইনশাল্লাহ বেরিয়ে আসবে খুব অল্প কিছুদিনের মধ্যেই। আসল মুখোশরূপী হইলেন আপনি এবং আপনার হাজব্যান্ড। আপনার ভাইকে অতটা দোষারোপ করব না, তার কারণ আপনি অনেক লোভী। কিছু কিছু নারীদের এই লোভের জন্য আজকে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে, অনেক সংসার শেষ হয়ে যাচ্ছে, অনেক ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, অনেক সংসার ভেঙে যাচ্ছে। আর অনেকে যে এভাবে অল্প বয়সে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করতেছে। এই সব কিছু লোভের শিকার। বলে না যে অতি লোভে তাঁতি নষ্ট। তো এই যে আপনাদের হয়েছে একই অবস্থা। আপনার কথার কোনো ঠিক ঠিকানা নাই। শারুনের সাথেও আপনার একটা সম্পর্ক ছিল। শারুন প্রতি মাসে 5 লক্ষ টাকা কেন দিত মুনিয়াকে? কেন দিত বলেন? এই সমস্ত কিছুর পিছনে ছিলেন আপনি। আপনার জন্য এই অল্প বয়সে এই ফুটফুটে মেয়েটাকে প্রাণ দিতে। প্রিয় ভাই বোনেরা, মুনিয়া হত্যার বিচার আমিও চাই। কেন চাইব না? আমি একজন মা, আমিও একজন নারী। আমিও চাই মুনিয়া হত্যার বিচার হোক। তবে এই মুনিয়াকে আজকে এই জায়গাতে আনার পিছনে যারা দায়ী, সামনে থেকে যারা দায়ী এবং তাকে হত্যা করে ফেলেছে যারা, এটা হত্যা না আত্মহত্যা, এর সামনে পিছনে যারা যেভাবে দায়ী, সবাইকে আইনের আওতায় আনা উচিত। প্রথমত মুনিয়ার বোনকে, মুনিয়ার বোন জামাইকে, তারপরে মুনিয়া যেই বাসাটাতে ভাড়া থাকতো সেই বাসার মালিককে। এই 3 জনকে অ্যারেস্ট করলে আসল সত্যিটা ফরফর করে বেরিয়ে আসবে। তারপর এমপির পুত্র বা মন্ত্রীর, হোক সে শিল্পপতি, হোক সে কোটিপতি, অপরাধী যদি অপরাধ করে তানভীর সুবহান যদি এই হত্যার সাথে জড়িত থাকে, অবশ্যই
অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। অবশ্যই চাই আমরা যে এই অপরাধীর শাস্তি হইলে এমন হাজারো আনবির লুকিয়ে আছে। আবার মুনিয়ার মতো এরকম হাজারো মেয়ে আমাদের চোখের সামনে এই ধরনের টাকার লোভে নোংরামি করে যাচ্ছে। আমরা চাই একটা বিচারের মধ্য দিয়ে আরও 10 জন, এরকম 10 জন আছে, 100 জন আছে, 1000 জন আছে, একদম দিনের পর দিন দেদারসে এই সমস্ত নোংরা কাজে জড়িত আছে। অনেক সংসার ভেঙে যাচ্ছে এই পরক্রিয়ার জন্য, অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক সংসার ভেঙে যাওয়ার পথে, অনেক ডিভোর্স হয়ে যাচ্ছে এই পরক্রিয়ার জন্য। হাজব্যান্ড বউ থাকা অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় অন্য নারী নিয়ে ফুর্তি করে। এগুলার আগে বিচার হওয়া উচিত, এগুলারও বিচার হওয়া উচিত। এগুলার শাস্তি হইলে, বিচার হইলে অবশ্যই এই ধরনের অপরাধ কমে আসবে।